এখানে 3টি ডিম আছে, একটা লেয়ার মুরগির ডিম, একটা দেশি মুরগির ডিম, একটা কোয়েল পাখির ডিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম ডিম ভুনার ব্লগ। এখানে কিছু কোয়েল পাখির ডিম, দেশি মুরগির ডিম একটা এবং কিছু আলু সামান্য লবণ দিয়ে বয়েল করে নিতে হবে। আমি ডিমগুলোকে বয়েল করে নিয়েছি 20 মিনিট, তারপর খোসা ছাড়িয়ে আলাদা করে একটা বাটিতে রেখেছি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিয়েছি। কড়াইটা শুকানোর পর আমি এখানে তেল অ্যাড করেছি। তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ থেতলে রেখেছিলাম, সেই থেতলানো পেঁয়াজগুলো তেলে দিয়ে দিয়েছি। তেলটা অবশ্য একটু বেশি গরম হয়ে গেছিলো। আমি এখানে কিছু লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার কারণ হচ্ছে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। এবং আমি এখানে হলুদ অ্যাড করব এবং কিছু গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। পানি দেওয়ার কারণ হচ্ছে না তো মশলাটা পুড়ে যাবে। এখন আমি এখানে ধনিয়া এবং মরিচ, জিরা এবং এলাচি, দারচিনি ব্লেন্ডার করা এবং কিছু তেজপাতা দিয়ে কষিয়ে এখানে আমি আবার আদা এবং রসুন দিয়ে মিশিয়ে নিব। ভালো মতো মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলগুলো উপরে ভেসে আসবে। তেল যখন উপরে ভেসে উঠবে তখন আমি কোয়েল পাখির যে খোসা ছাড়ানো যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে দিব। আস্তে আস্তে নাড়ানোর কারণ হচ্ছে তো ডিমগুলো ভেঙে যাবে, যেহেতু ডিমগুলো অনেক নরম। চুলা অবশ্যই লো হিটে রাখতে হবে, নয়তো বা মশলা পুড়ে যাবে। আমি প্রথমে একবার কষাবো, তারপর আমি আবার কষিয়ে নিব। আমি 2বার কষিয়েছি। যত কষানো হবে তত তরকারির স্বাদ বাড়বে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। কিছুটা গরম পানি দেওয়ার কারণ হচ্ছে ডিমের প্রতিটা কষে কষে যেন মশলাটা ভেদ করে এবং পরিপূর্ণ স্বাদটা আমরা পাই, সেজন্য আমি কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি। আমার পানি যতটুকু দিয়েছিলাম তা আমি পানিটা আমার শুকিয়ে এইরকম একটা লুক হয়েছে। আমার রান্নাটা অলরেডি শেষ। এখন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ অ্যাড করার কারণ হচ্ছে তরকারির চেহারাটা সুন্দর লাগে। তার চেয়ে বড় কথা, আমরা সবাই জানি কাঁচামরিচে আছে ভিটামিন সি। সেভাবে আমরা খেতে পারি না, কিন্তু সেই ভিটামিন সিটা যদি আমরা তরকারির মধ্যে দিই তাহলে আমার তরকারির মধ্যে ভিটামিন সিটা যাবে। এই হচ্ছে আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।